আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা ত্রিনা। জুলাই গণ অভ্যুত্থানের সময়ে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার দিন ধার্য আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ মামলার রায়ের তারিখ ঘোষণা করবেন। শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অপর ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। কিছুক্ষণ আগেই আদালতে আনা হয় তাকে। এদিকে রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর ঢাকা ও আশেপাশের এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। আদালতের প্রবেশপথে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নাবিল, নিশ্চয় শুনতে পাচ্ছেন। রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে আদালতের অগ্রগতির কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ফারহানা, আপনি জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের মামলা, সেটির রায়ের তারিখ আজকে ঘোষণা করা হবে এবং আমরা যেটা জানতে পেরেছি যে 11টার পরে আসলে যে এজলাস সেটি বসবে এবং সেখান থেকে আসলে রায়ের যে তারিখ সেটি ঘোষণা করা হবে। আমরা সকাল থেকে আছি এখানে। নিরাপত্তা কিন্তু বেশ জোরদার করা হয়েছে এবং আপনি জানেন যে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে যে এই মানবতা বিরোধী অপরাধের মামলা, সেখানে 5টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। সেখানে রয়েছে উস্কানিমূলক বক্তব্য প্রদান, লেথাল ওয়েপেন ব্যবহারের নির্দেশনা, আশুলিয়ায় যে লাশ পোড়ানোর ঘটনা, আবু সাইদকে হত্যা, এইরকম 5টি অভিযোগ আনা হয়েছে এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রসিকিউশনের পক্ষ থেকে ভিডিও, অডিও এবং 54 জনকে সাক্ষ্য হিসেবে কিন্তু এখানে হাজির করা হয়েছে এবং রাজসাক্ষী হিসেবে আবদুল্লাহ আল মামুন তিনিও কিন্তু সাক্ষী দিয়েছেন এবং প্রসিকিউশন কিন্তু সর্বোচ্চ যে শাস্তি সেটি তারা আসলে দাবি করেছেন এবং এই যে মামলা সেটি সর্বোচ্চ শাস্তির যে বিধান সেখানে কিন্তু আসলে মৃত্যুদণ্ড রয়েছে। অন্যদিকে চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি যেহেতু রাজসাক্ষী হয়েছেন, তার বিষয়ে আসলে ট্রাইব্যুনাল কি সিদ্ধান্ত নেবে সেটিও জানতে কিন্তু আসলে আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে এবং আজকে কিন্তু ট্রাইব্যুনাল সেই দিনটি জানাবেন যেখানে যেদিন আসলে সব বিষয়ে আসলে খোলাসা হবে। আমরা জানতে পারবো যে এই যে মামলা সেটি রায় কি হচ্ছে এবং এই জুলাই আগস্টে যারা শহীদ রয়েছেন তারা আসলে কতটা ন্যায় বিচার পাচ্ছেন। ফারহানা, ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নাবিল। দর্শক, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ রাজধানীর চিত্র জানাতে এখন কথা বলছি আমাদের বিশেষ প্রতিনিধি জিয়া খানের সঙ্গে। তিনি আছেন বাংলা মোটর এলাকায়। জিয়া, শুনতে পাচ্ছেন? রাজধানীর এখনকার চিত্র কেমন এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন দেখছেন, যানবাহন চলাচল কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। যে কোনো ধরনের অপতৎপরতা বা নাশকতা ঠেকাতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সেটা ভোর থেকে শুরু হয়েছে এবং বাংলা মোটর ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে চেকপোস্ট বসিয়েছে পুলিশের পক্ষ থেকে এবং বিভিন্ন ধরনের যানবাহন, তাদেরকে যেসব যানবাহনগুলো সন্দেহ হচ্ছে সেসব ক্ষেত্রে কিন্তু তারা তল্লাশি করছেন এবং তাদের যে চেকপোস্ট, সেই চেকপোস্টে তারা অব্যাহত তাদের যে কার্যক্রম, নিরাপত্তা যে নজরদারি সেটা তারা বৃদ্ধি করেছেন এবং পাশাপাশি পুলিশের সঙ্গে কিন্তু অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, এখানে বিজেপির একটি বড় টিমও রয়েছে, তারাও কাজ করছেন। এবং আমি কিছুক্ষণ আগে রাজধানীর অন্য সব এলাকা, পল্টন সহ শাহবাগ এসব এলাকা ঘুরে দেখেছি, সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, নাশকতা ঠেকাতে তারা কাজ করে যাচ্ছেন। এবং আপনার মাধ্যমে দর্শকদের একটু জানিয়ে রাখি যে আজকে যে লকডাউন কর্মসূচি যেটা রয়েছে সেটাকে ঘিরে সাধারণ মানুষের মনে যে আতঙ্ক যে বিরাজ করছে সেটি নিরসনের জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা চালাচ্ছেন। তবে সকাল থেকে কিছুটা গণপরিবহনের সংখ্যা আমরা কম লক্ষ্য করেছি রাজধানী জুড়ে, ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। আমরা দেখেছি কেউ মোটরসাইকেল কিংবা রিক্সা কিংবা অন্য ছোট সব যানবাহন সেগুলোতে করে কিন্তু সাধারণ মানুষ তাদের গন্তব্যে পড়ছেন এবং তারা বলছেন যে নিরাপত্তার স্বার্থে, অর্থাৎ কোন ধরনের নাশকতা পরিস্থিতি তাদের সম্মুখীন না হয় সে স্বার্থে কিন্তু তারা নিজস্ব নিরাপত্তা যে বলয় সেটুকু তারা থাকার চেষ্টা করছেন। তো আইন শৃঙ্খলার যে তৎপরতা সকাল থেকে রয়েছে, হয়তো পরবর্তী যে কোনো তথ্য আপনার মাধ্যমে ফারহানা আমরা দর্শকদের জানাই। ধন্যবাদ। বাংলা মোটর এলাকা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জিয়া খান। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। তরুণদের শুধু দেশের মধ্যে সেরা হলে হবে না,
বিশ্বসেরা হতে হবে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে তেজগাঁও প্রধান উপদেষ্টা কার্যালয়ে নতুন কুড়ির 25তম প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কথা বলেন। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডক্টর ইউনূস। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, নতুন কুড়ি প্রতিযোগিতা শুধু নাচ গানের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রযুক্তি, উদ্যোক্তা সহ নতুন নতুন দিকে প্রসারিত করতে হবে। জাতি গঠনে নতুন কুড়ির মতো প্রতিযোগিতা ভূমিকা রাখবে বলেও প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।